পদ্মানিউজ24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি রিদিকা আহসান। টানা 9 দিন নিখোঁজ থাকার পর বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিন রাজ্যের বিধাননগর নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন থেকে নিউ টাউনের টেকনো সিটি থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বাংলাদেশের সংবাদ মাধ্যম দেশটির পুলিশের বরাত দিয়ে বলেছে, এমপির সম্পূর্ণ মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। দেহের মূল অংশ ট্রলিতে ভরে পাচার করা হয়েছে আর দেহাবশেষ উদ্ধার করা গেছে। এ ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মূলত মোট 6 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের সবাই বাংলাদেশি। এমপিকে হত্যার পর 5 জন দেশে ফিরলেও একজন এখনো ভারতেই আছেন। তবে বাংলাদেশে ফিরে আসা 5 জনের মধ্যে একজন অন্য দেশে পাড়ি জমিয়েছেন বলেও জানা গেছে। আর ভারতে অবস্থান করা ব্যক্তিকে আটক করতে চেষ্টা করছে ভারতের পুলিশ। মূলত নিখোঁজের অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করে ঢাকা মহানগর পুলিশ। জিজ্ঞাসাবাদে তারাই জানান মরদেহ আছে সঞ্জীবা গার্ডেনে। সে খবর দেওয়া হয় ভারতের কলকাতা পুলিশকে। পরে বুধবার এই মরদেহ উদ্ধার করে। যে ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে তার মালিকও একজন বাংলাদেশি। তিনি ভারতে গিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে ওই ফ্ল্যাট কিনেছেন। কলকাতার পুলিশ তাকেও খুঁজছে বলে জানানো হয়েছে। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।